অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ইন্দোনেশিয়ার বালি দ্বীপটিকে বলা হয় পৃথিবীর অন্তিম স্বর্গোদ্যান বা দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ। অসাধারণ সব মন্দির, দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, সুন্দর সব ঝর্ণা আর আগ্নেয়গিরি, কি নেই এই বালিতে। আর এসব দর্শনীয় স্থান বালিকে করেছে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। সাগরের ঠিক কোল ঘেঁষে যেন স্বমহিমায় বিরাজ করছে এই দ্বীপটি। দ্বীপটির সৌন্দর্যতাই বারবার বিভিন্ন মানুষকে এখানে টেনে আনে। তো বন্ধুরা, নলেজ বেগারের আজকের পর্বে আমি তোমাদের জানাবো ইন্দোনেশিয়ার বিখ্যাত বালি দ্বীপটি সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে ভিডিওটি শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। সো লেটস স্টার্ট। ইন্দোনেশিয়া অর্থাৎ দ্বীপের দেশ। অনেকেই হয়তো জানেন না যে গোটা দেশটি জুড়ে রয়েছে 17,000-এরও বেশি দ্বীপ। আর এই ইন্দোনেশিয়ার কথা বললেই প্রথমেই যে জায়গার কথা মনে পড়ে সেটি হলো বালি। দ্বীপটির আয়তন প্রায় 5,780 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 42 লক্ষের কাছাকাছি। সমুদ্র যারা ভালোবাসেন তাদের কাছে বালির বিকল্প খুঁজে পাওয়া খুবই মুশকিল। ওয়াটার অ্যাডভেঞ্চারের অন্যতম সেরা ঠিকানা এই বালি। গোটা দ্বীপ জুড়ে প্রায় 280টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বিরল প্রজাতির বেশ কিছু পাখির চাক্ষুষ দর্শন করতে পারেন এখানে। এর সঙ্গে বালির সংস্কৃতি ও ঐতিহ্য তো রয়েইছে। এখানকার স্থাপত্য, মন্দির, শিল্পকলাগুলি এক কথায় অনবদ্য। বালির দ্বীপপুঞ্জগুলি কোরাল ট্রায়াঙ্গলের অংশ, একটি সামুদ্রিক অঞ্চল যা ইন্দোনেশিয়া এবং প্রতিবেশী দেশগুলির কিছু অংশ জুড়ে বিস্তৃত। বালির মূল ভূখণ্ড এবং এর নিকটবর্তী নুসা দ্বীপপুঞ্জ উভয়েই অবিশ্বাস্য স্নোরকেলিং এবং স্কুবা ড্রাইভিং সাইটের আবাসস্থল, যেখানে মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর এবং দর্শনীয় জলের নিচের ভূপ্রাকৃতিক রয়েছে। বালির সরকারি ভাষা হলো বাহাসা ইন্দোনেশিয়া এবং বালিনিজ। বালির রাস্তায় হাঁটলেই আপনি দেখতে পাবেন মেঝেতে ফুল এবং ধূপ দিয়ে সাজানো ছোট ছোট কলা পাতার প্যাকেট। কানাং শাড়ি নামে পরিচিত এগুলি হিন্দুদের পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে প্রতিদিনের নৈবেদ্য। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার আবাসস্থল হলেও ইন্দোনেশিয়ার বালি একমাত্র স্থান যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা রয়েছে। প্রায় 86% মানুষ এখানে হিন্দু ধর্মচর্চা করে। অনুমান করা হয় যে প্রায় এখানে 10,000-এরও বেশি মন্দির রয়েছে। বালির মানুষের খাবারের মধ্যেও রয়েছে বৈচিত্র্যতা। বালিনিজরা হাজার হাজার বছর ধরে সাদা, কালো এবং লাল ভাত চাষ করে আসছে। এটি অনেক খাবারেরই ভিত্তি তৈরি করে। সাধারণত মাংস, শাকসবজি ও মশলাদার মরিচ ভিত্তিক সস বা সাম্বল নামে পরিচিত বালির খাবার দ্বীপের প্রাকৃতিক সম্পদ, হিন্দু ধর্ম এবং বংশপরম্পরায় চলে আসা সাংস্কৃতিক অভ্যাস দ্বারা প্রভাবিত। এখানে ভেষজ এবং মশলা একটি বড় ভূমিকা পালন করে, যেমন বাসা গেদে, স্যালট, রসুন, হলুদ এবং আদা সহ একটি মশলার পেস্ট যা অনেক খাবারেরই ভিত্তি তৈরি করে। অথবা বালির সবচেয়ে বিখ্যাত খাবার বাবি গুলিং, যা ভেষজ ও মশলা দিয়ে ভাজা থাকে। কোপি লুওয়াক কফি, যা কখনো কখনো সিভেট কফি নামেও পরিচিত, বিশ্বের সবথেকে দামি কফি এখানেই পাওয়া যায়, যার প্রতি কাপের দাম প্রায় $35 থেকে $100 মধ্যে। এই কফির চাষ কিন্তু এখানেই হয়।
এবার আসা যাক বালির কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের কথায়। উলাউতু হচ্ছে বালির অন্যতম পর্যটন কেন্দ্র। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য, প্রশান্তিকর পরিবেশ এবং নানান রকমের বৈচিত্র্য অনুষ্ঠানের কারণে এটি পর্যটকদের অন্যতম একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সমুদ্রের বুকে খাড়া উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে 11 শতকের সাক্ষী বহনকারী পুরনো একটি মন্দির। বালির একটি অন্যতম মন্দির হলো বিশাখী মন্দির, যা আগুং পাহাড়ের পাদদেশে অবস্থিত। মন্দিরটি পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। বালির মন্দিরের মধ্যে এই মন্দিরটি সবথেকে বড় মন্দির। মন্দিরটি মাদার টেম্পল নামেও পরিচিত। বালির দক্ষিণ পূর্বে অবস্থিত উবুদ হলো বালির সংস্কৃতির প্রাণকেন্দ্র। বালি ভ্রমণে এলে উবুদে আপনাকে আসতেই হবে। প্রথমেই বলা যাক তেগালালাং রাইস টেরেসের কথা। রাস্তার ডান পাশের খাড়া পাহাড়গুলো কেটে ধান ক্ষেত বানানো হয়েছে। একেই রাইস টেরেস বলা হয়। আর এই উবুদের সবথেকে বিখ্যাত আকর্ষণই হলো এই রাইস টেরেস। এছাড়া মাঙ্কি ফরেস্ট, আর্ট মার্কেট তো রয়েইছে, যার জন্যই এই আকর্ষণেই ভিড় জমান এখানকার পর্যটকেরা। তো বন্ধুরা, নলেজ বেগারের এই পর্বে আমি তোমাদের জানালাম ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত দ্বীপ বালি সম্পর্কে বিস্তারিত তথ্য। তো এবার আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, বালি দ্বীপটি সম্পর্কে জানতে পেরে তোমাদের কতটা ভালো লাগলো, দ্বীপটি তোমাদের কতটা আকর্ষণ করলো, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।